ভাই দিদি, দিদি আমাকে বাঁচা। আমি আমি পাথরের আঘাতের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমাকে বাঁচা, বাঁচা, বাঁচা আমাকে। দিদি এখানে চুপচাপ এই ঘরে থাকবি। কালকে স্বয়ংবর হবে, তারপর এই প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাবে। ভাই তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? কারণ তুই আমাকে বাধ্য করছিস। রাজকন্যা, সেই জন্ম থেকে আমি জানতাম যে আমি রূপনগরের সিংহাসনে বসবো, আমি রূপনগরের রাজা হব। কিন্তু হঠাৎ একদিন তুই আমার সমস্ত অধিকার কেড়ে নিলি। স্বভাব কখনো বদলায় না। যে একবার বিশ্বাস ভাঙে সে বারবার ভাঙবে। তুমি তোমার ভাইকে ক্ষমা করে দিয়েছ, কিন্তু কে বলতে পারে তোমার ভাই আবারও যে তোমার পিঠে ছুরি মারবে না সে নিশ্চয়তা কে দেবে? তাই কুমার যা অন্যায় করেছে তার জন্য একটা শাস্তি অন্তত ওর প্রাপ্য। তোমার হাতে যে পাথরটা রয়েছে সেই পাথর মারাত্মক আঘাত করবে না, কিন্তু তোমার ভেতর যে কষ্ট, বিশ্বাস ভাঙার যন্ত্রণা রয়েছে তার কিছুটা উপশম হবে। না না, আমি আমার ভাইকে আঘাত করতে পারবো না, পারবো না। ও যা করেছে তার জন্য আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ওর এত কষ্ট, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। ওকে মুক্ত করো, ওকে দয়া করে মুক্ত করে দাও। আমি যে দেখতে পাচ্ছি না ওর এই কষ্ট। তুমি ভুল করছো। মানুষ ততক্ষণ নিজের অন্যায় উপলব্ধি করে না যতক্ষণ না সে শাস্তি পায়। ওর সাথে আমার রক্তের সম্পর্ক। ও ও আমার আমার ভাই হয়। আমার বাবা আমাকে একটা কথা বারবার শিখিয়েছে, যে ক্ষমার চেয়ে বড় ধর্ম আর কিচ্ছু হয় না।